আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আমি যে জমিটায় কিনছি ওই জায়গায় জাল খাওয়াচ্ছি মাছ ধরার জন্য দুপুরে রান্না করব। তো প্রথম খেয়াতে উঠছিল তো একটা মাছ উঠছে যে আপনার একটা রুই মাছ পাইছি, একটা ভাডা মাছ পাইছি, আর একটা মিনার কাপ, আর একটা তেলাপিয়া মাছ তাই উঠছিল। আর শীতকাল তো, শীতকালে এমনি মাছ উঠতে চায় না, আর যেহেতু পানি জমে ঠান্ডা যেহেতু এর কারণে পানিতে নামি নেই, উপরে বসে খাইয়ে ধরছি দুই একটা। এই যে এই কয়টা ধরছি। এই হয়েছে আমাদের গ্রামের আঁকা বাঁকা খাল বিল। এইসব জায়গায় আগে মাছে অনেক গ্রামবাসী যারা ছিল তারা আগে মাছ ধরতো, সরকারি খাল। তো এটা বর্তমানে এখন ঘের করে ফেলাইছে। আর এদিকে একটু জমি যদি ফাঁক থাকে সেইটুকু ঘের বানাবে, মানে জমি কোনো কৃষিবাদা করে না তেমন একটা ঘের বাড়ি বেশিটাই করে আমাদের এদিকে। আর ধান তো এখন বর্তমানে চোখেও দেখি না গ্রামে, ভবিষ্যৎ খুবই কম। এই যে ইরি ধান, তাও এত বড় জমি, চতুর সাইডে কোনো আনাও ধান লাগায় নেয়, পাথর দেয় নেয়। এই যে ধানের বীজটা দেশে খালি এই এক জায়গায় দেখছি। এই চতুর সাইডে হয়েছে যে ফাঁকা, কোনো হানে ধানের কোনো বংশ নেই। এই ঘেরের কারণে যে আপনার ধান লাগায় না। আর এই যে আমার বোনের ননদের এঙ্গেজমেন্ট, আজকে আংটি পরাতে আসবে। তো এইবারে আসলাম আমরা, দাওয়াত করছিল তাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে হচ্ছে শুক্রবার, আর যেহেতু পৌষ মাস পড়বে, যে রবিবার না জানি সোমবার পৌষ মাস পড়বে, তো পৌষ মাস পড়ার পর তো আর ঘরে ওঠা যাবে না, যার কারণে আজকে এই শুক্রবার সব মানে পানি দিয়ে ধুয়ে ফেলাচ্ছি। ময়লা ছিল 2-3 দিন ধরে, ময়লা ছিল, কাঠমাট ফেলাচ্ছিল। তো আজকে দেই হালকা পাতলা কাঠমাট ঢুকাবো, যেহেতু পৌষ মাস। কেউ বলে পৌষ মাসে ওঠা যায় না, আমি এটাই বুঝি না। পৌষ মাসে যদি কেউ মারা যায় তাহলে কি কবরে কি থোয়া যায় না নাকি, আমি এটাই বুঝি না। মরলে যেহেতু কবরে থোয়া যায় পৌষ মাসে, তাহলে ঘরে কেন ওঠা যাবে না জানি না। এক একজনের শিরকি কথা আমি বুঝি না, এটা মানা যায় না। তারপরও